একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার নাম হচ্ছে চিলি সয়াবিন। রেসিপিটা আমার খুবই পছন্দের। চলো আমি তোমাদের দেখাই যে আমি কীভাবে এটা বানালাম। এবার কী কী লাগছে প্রথমে বলে দিই। আমি এখানে সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়ে টমেটো সস, সয়া সস, চিলি সস, লঙ্কা গুঁড়ো, নুন, একটু মিষ্টি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখেছি এই 1 ঘন্টা মতন। আর এখানে আছে পেঁয়াজ কুচি না, পেঁয়াজটাকে করে ছাড়িয়ে নিয়েছি সিঙ্গেল করে। যে কোনো চিলির প্রিপারেশনে এটা ভালো লাগে। আর এখানে একটু বিনস কেটে নিয়েছি, দেখো আমি কীভাবে কেটেছি। বিনস, একটু গাজর চিরি করে নিয়েছি, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ঝালের জন্য, যদি আমি গুঁড়ো লঙ্কা দেবো। আর এখানে আছে আদা আর রসুন গ্রেট করা। তো চলো এবার দেখি কীভাবে রান্নাটা করব। স্টার্ট করে কড়াইটা আমি গরম বসিয়েছি, তেলও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি অল্প অল্প করে সয়াবিন দিয়ে, এই ম্যারিনেট করা এই সয়াবিনটা দিয়ে ভেজে নেব। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, আমি এবার অল্প করে ছেড়ে ভেজে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে, ভেজে আমি তুলে নিয়েছি। এবার সবজিগুলোকে ভাজবো। আমার গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। আমি কিছু ফোড়ন এখানে দিলাম না, তোমরা কেউ চাইলে গরম মশলা অবশ্যই দিতে পারো, গোটা গরম মশলা। আমি কিছু দেবো না। আচ্ছা, আর একটা কথা, আমি এখানে বিনস একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি, গাজর কেটে দিয়েছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এটা আমার ভালো লাগে, আমি তাই দিই। আচ্ছা, পেঁয়াজটাও আমি কেটে যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা এমনিতেও একটু ভাজতে সময় লাগে। যদিও আমি বেশি কড়া করে লাল ভাজবো না, কারণ চিলিতে অত কড়া করে লাল করে ভাজা হয় না, ভালো লাগে না। আচ্ছা, এবারে পরিমাণ মতো নুন, মিষ্টি আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো। আমি হাত দিয়ে দিই, কারণ আমি চামচের নুনটা আন্দাজটা একদমই ঠিক করতে পারি, আমার প্রবলেম। সামান্য একটু চিনি, অল্প হলুদ দিয়েছি। এবার একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, অলমোস্ট আমার ভাজাটা এখানে কমপ্লিট। এবার আমি সসগুলো দিয়ে দেবো। এখানে দেখে নাও, এখানে আমি রেখেছি সয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস আর টমেটো সস। তবে টমেটো সসের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, চিলিতে একটু টমেটো সসের পরিমাণটা বেশিই দেবে, কিন্তু সয়া সসটা কম দেবে, কারণ সয়া সসটা বেশি যদি দাও তাহলে টকের ভাবটা বেশি হয়ে যেতে পারে, সেটা ভালো লাগবে না। এটা আমি এবার দিয়ে দিই। আমার এখানে ভাজাটা দেখো হয়েই এসছে, এটার বেশি বাকি নেই। তো এখানে আমি একটু জল দেবো গ্রেভি করার জন্য। জলটা এখানে আমি গরম করার জন্য বসিয়ে দিয়েছি, এই গরম জলটাই আমি এখানে দেবো। আর আরেকটা কথা আমি বলে দিই, এটা যে কোনো রান্নার ক্ষেত্রে, তোমরা যে কোনো রান্নায় ধরো গ্রেভি করবে, সেটা মাংসর ঝোল হোক বা মাছ বা যে কোনো তরকারিতেই জলটা একটু গরম করে দেওয়ার চেষ্টা করবো, সেটাতে রান্নাটা ভালো। গ্রেভিটা এখানে ভালো মতন ফুটে গেছে। এরপরে আমি এখানে গরম মশলা দেব, আর একটু গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটা একটু ফুটে উঠলে ঝোলটা, তারপরে ভেজে রাখা সোয়াবিনগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেবো। তবে আর একটা জিনিস, সোয়াবিনটা মেশানোর আগে একটু দেখে নিতে হবে ঝোলের মধ্যে নুন মিষ্টি ঝালটা ঠিক আছে কিনা। যদি মনে হয় একটু লাগবে, তো আপনারা একটু দিয়ে নিয়ে তারপর বাকিটা করব। রান্নাটা প্রায় হয়েই এসছে বন্ধুরা, আমি আর একটুখানি এটা রেখে এবার নামিয়ে নেব। এটা রেখে দিলে এমনিতেই এটা একটু জমে যাবে।